আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা, একদম সহজ নিয়মে কিভাবে শবে কদরের 12 রাকাত নফল নামাজ পড়তে হয়, সম্পূর্ণ নিয়ম আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব ইনশাআল্লাহু তাআলা। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা, শবে কদরের 12 রাকাত নফল নামাজ পড়তে হলে আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে। নিয়তটি আপনারা বাংলাতে এভাবে করবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এটা বললে আপনার নিয়ত হয়ে যাবে। নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধবেন মহিলারা, আর পুরুষরা বাঁধবেন নাভির নিচে। হাত বাঁধার পরে প্রথমে সানা পড়ে নেবেন। সানাটি হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটি পড়া শেষ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। পড়ার পরে প্রথমে আপনি সূরা ফাতিহা পড়বেন। আমি পড়ে শোনাচ্ছি: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপরে মনে মনে আমিন বলে নেবেন। আমিন বলার পরে আপনারা একটি সূরা মিলাবেন, যে কোনো একটি সূরা মিলাবেন। আপনি যে সূরাটা পারেন ওই সূরাটা মিলাবেন, মিলিয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা, সূরাটি মিলানো শেষ হলে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়ে নেবেন। রুকুর তাসবিহটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে এই দোয়াটি পড়বেন: রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটি পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। যাওয়ার পরে সিজদার তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে আপনি এই দোয়াটি পড়তে পারেন: রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এটি চাইলে পড়তে পারেন, না পড়লে সমস্যা নেই। তারপরে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা দিবেন।
দেওয়ার পরে সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলার পরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য। দাঁড়ানোর পরে প্রথম রাকাতের মতো এই রাকাতে আপনাকে সানা পড়তে হবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে না। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর আপনি মনে মনে আমিন বলে নেবেন। আমিন বলার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পরে প্রথম রাকাতের মতো এই রাকাতে একটি সূরা মিলাবেন, যেটা পারেন সেটা মিলাবেন। আমি মিলিয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরাটি পড়া শেষ হলে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে এই দোয়াটি পড়বেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটি পড়া শেষ হলে আপনি আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। যাওয়ার পরে সেজদা তাসবিহ পড়বেন। সেজদা তাসবিহটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদা তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আপনি আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে আপনি চাইলে এই দোয়াটি পড়তে পারেন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এটি পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা দিবেন। দেওয়ার পরে সেজদার তাসবিহ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আপনি আল্লাহু আকবার বলে বসবেন। 2 বৈঠকে বসার পরে আপনি প্রথমে তাশাহুদ পড়ে নেবেন। তাশাহুদ আতাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তারপরে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনি দোয়ায়ে মাসুরা পড়ে নেবেন। দোয়ায়ে মাসুরাটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটি পড়া শেষ হলে আপনি প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানো শেষ হলে আপনি আপনার 2 রাকাত সবে কদরের নামাজ আদায় হয়ে গেছে। আপনি এই নিয়মে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, মানে আপনার যত রাকাত মন চায় তত রাকাত নামাজ পড়তে পারবেন। এই নিয়মে নির্ধারিত সূরা বা রাকাত নেই, আপনি যেটা পারেন সেটা দিয়ে পড়বেন। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, নামাজটি পড়ার পরে আপনারা কিছু দোয়া তাসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কান্না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার যত ইচ্ছা আছে সবগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার সকল আশা পূরণ করে দিবেন। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, সবে কদরে আপনার নির্ধারিত নামাজ নেই এবং কি সূরাও নেই। নিয়তটি একদম সহজ, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার, এটা বললে আপনার নিয়ত হয়ে যাবে। আর সূরা আপনি যেটা পারেন সেটাই পড়বেন। আর রাকাত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন, নির্ধারিত রাকাত নেই। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, এই রাতে কোনো নির্দিষ্ট দোয়া আছে কিনা? হ্যাঁ, অবশ্যই একটি দোয়া বলতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি যখন শবে কদর পেয়ে যাও বা শবে কদর পাবা তখন তুমি একটি দোয়া বেশি বেশি পড়বা। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটি কোনটি? আমি আপনাদেরকে দোয়াটি বলে দেব, যে দোয়াটির কথা নবীজি বলেছিলেন। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এটি হাদিসেও বর্ণিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদরের রাতে তোমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ, তুমি তো বড় ক্ষমাশীল, দয়াশীল, বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসো। তুমি আজ এই পবিত্র রজনীতে আমাকে ক্ষমা করে দাও। দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমি দোয়াটি আপনারা আমার সাথে পড়েন চাইলে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, এটাও পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হচ্ছে,
হে আল্লাহ, তুমি তো বড় ক্ষমাশীল, দয়াশীল, বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসো। তুমি আজ এই পবিত্র রজনীতে আমাকে ক্ষমা করিয়ে দাও। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, এই রজনীতে আপনারা বেশি বেশি পরিমাণে এই দোয়াটি পড়বেন। আপনারা চাইলে আপনারা এইটিও পড়তে পারেন, সূরা ইখলাস। সূরা ইখলাস একবার পড়লে কোরআন শরীফের 3/1 সওয়াব পাবেন। 2বার পড়লে 3/2 সওয়াব পাবেন। 3বার পড়লে পুরো কোরআন শরীফের 1 খতমের সওয়াব পাবেন। রমজান মাসে তো পড়লে ডাবল সওয়াব পাবেন, মানে একবার পড়লে 3বার পড়লে 70টা কোরআন শরীফের খতমের সওয়াব পাবেন। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, বেশি বেশি পরিমাণে আপনার সূরা ইখলাস, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরাটি, দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহ। আরেকটি কথা, এই রাতে আপনারা বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। আল্লাহ তাআলা আপনাদের তওবা এই রাতে কবুল করবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন। আপনারা এই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটি বেশি বেশি পরিমাণে পড়বেন। পরে আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন। আরেকটি, আপনারা বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে অনেক ফজিলত, দুরূদ শরীফের অনেক ফজিলত। এই রাতে আপনারা যতবার পারেন দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফে পড়লেই আপনাদের 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি পাবেন, 10টি রহমত আল্লাহ আপনার উপর নাজিল করবেন। আরেকটি আমল, এই শবে কদরের রাতে আপনারা কবর জিয়ারত করবেন। পুরুষরা অবশ্যই কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত কীভাবে করবেন? কবরের সামনে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস, আপনি যা যা পারেন তা তা পড়বেন। শেষে দুরূদ শরীফ পড়ে আপনার আব্বার জন্য, আম্মার জন্য, যারা আপনার মারা গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শবে কদরের রাতে নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির, কবর জিয়ারত করার তৌফিক দান করে। আমিন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।